বিষয়টা কি হয়েছে যে মুনিরের যেই লিবিয়া আপনাদের পাড়া প্রতিবেশী যেই ছেলেটা মুনির, ওর সাথে আপনাদের কি সমস্যাটা কি শুনে বললাম তো একটু। ওই মনির আমাদেরই গ্রামের ছেলে, তো আমার ভাইয়ের সাথে অনেক আন্তরিক ভালোবাসা ওর ছিল। তখন ও যখন ছেলেরা কইলো, ও চাইলো, প্রথমে ওর কাছে যাবার চাইলো, তা কইলো যে না, তোর ছেলে এখন বড় হয়েছে, তোর দরকার নাই, তোর ছেলে দে, তোর এখন বয়স হয়ে গেছে, তোর ছেলে দে। তখন আর কি ওর মাধ্যমে ছেলে ওর কাছে দেয়। দেওয়ার পরে ইটালি এখানে ভালো ইনকাম নাই, তোর ছেলেটা আমি ইটালি পাঠাই দিই। তখন হলো গেও ওর কাছ থেকে চুক্তি নেয়, দেখি তুই কত টাকা হলি পড়া তুই ইটালি নিবার পারবি। তখন ও সব মিলে ও আর কি করলো যে আমার 19 লাখ টাকা দিতে। তখন 19 লাখ টাকা ও ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে ছিল, ওর কিছু কিছু সম্পদ ছিল, তাই বেঁচে ও আমাকে অসন্তুষ্ট করিয়া এরপরে ও দিয়ে দিল। তারপরে আমরা ভাই বোনে কইয়া ওরা মাফ করে দিলাম যে যাক, ওর ছেলেটা যদি মানুষ হয়, টাকা হয়, একদিন আমাকে দিয়ে দিবার পারবে, আমরা ছেড়ে দিলাম। তো এখন হলো গিয়ে লাস্টে পরে মনির ছেলেটারে মাসখানিক গেম করে রাখলো, রাখার পরে আবার ফিরিয়ে আনলো। পরে আমার ভাই কইলো কি যে কিরে তুই আমার ছেলে ফেরত আনলি, কয় ঘাটে একটু ঝামেলা আছে, এই জন্য তোর ছেলে দিলাম না, পরে দিবানি। তখন দিন 15 পরে হঠাৎ করে আর কি ছেলের কোনো সাথে কোনো যোগাযোগ করা পারি না আমরা, ছেলে নাই নাই নাই, ওরও খবর নাই। 9 দিন পরে পুষ্টের এক ছেলে, তার নাম মানে এখন ধাপে ধাপে ওই সময় 19 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আবার যখন ও নিতে পারে নাই, যখন ওর কাছে টাকা চাইছেন তখন ও বলছে যে পরে নিবানি। পরে নিয়ে আর কয়দিন পরে আপনার ছেলে নিখোঁজ। হ্যাঁ, আপনার ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পরে আপনার ছেলে নিখোঁজ মানে ওই বলার 5-7 দিন না 15 দিন আর কি, 15 দিন পরে নিখোঁজ। পরবর্তীতে 10-12 দিন পরে খবর আসলো যে এই ছেলে মাফিয়ার হাতে ধরা পড়ছে। এইটাই তো। আচ্ছা, ধরা খাওয়ার পরে পরে আপনারা এই যে কোনো একটা মাধ্যমের ধইরা আরো 12 লাখ টাকা দিয়ে তারপর আপনার ছেলেরে বাংলাদেশে ফেরত আনছে। আপনি ছেলের কি হন? আমি ছেলের ফুফু। আপনি ছেলের ফুফু। আপনি কি দিছেন আপনার ফুফু? আপনার কি কতটুকু কত দিয়ে সাহায্য? 2 লক্ষ টাকা দিছি বেস্তেরে। এখন আমি তো আমার স্বামীর বাড়ির থেকে অনেক অত্যাচার করতেছে, আমার স্বামী আমারে রাখবে না। এই টাকাটা দেওয়ার জন্যই আপনার স্বামী এখন আপনাকে রাখতেছে না, যার জন্য আপনি আপনার ভাইয়ের বাসায় চলে আসছেন। এইটাই তো। তার মানে এখন এই টাকাগুলো আবার ফেরত দিলে আপনি আপনার স্বামীর ঘুরে যেতে পারবেন। তাই আপনার সরকারের কাছে চাওয়া কি? আমার সরকারের কাছে এটাই আমার চাওয়া, জনাব তারেক রহমান সাহেবের কাছে চাওয়াটা বলেন। এটাই আমার চাওয়া যে মনির মাফিয়ার বিচার হোক এবং আমাদের 31 লাখ টাকা ফেরত দিক। ওইখান থেকে আমার যে 2 লাখ টাকা আছে, আমি যেটা স্বামীর বাড়ি থেকে আনছি, ওই টাকাটা দিলে আপনি আপনার স্বামীর ঘর করতে পারবেন, তাই তো? করতে পারবো। আচ্ছা, ঠিক আছে।